Assalamu alaikum, dear beloved students of class 4. I am Abdul Al Mamun. Today I will take a very important class on question number 11. The name of the topic is short question. Supriyo Shikkhaarthibindu, I am welcoming you to our University National Ideal School. The topic of English question number 11, short question, is very important for us. আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার তো আমাদেরকে শর্ট কোশ্চেন ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছেন, তো আবারও এই শর্ট কোশ্চেন কেন? দেখুন, শর্ট কোশ্চেন আমরা যেটা নিয়েছি সেটা হলো নাম্বার 10, সেটি এক ধরনের শর্ট কোশ্চেন। আর আমরা আজকে যেটি আলোচনা করছি 11 নাম্বারের, এটা আলাদা এক ধরনের শর্ট কোশ্চেন। ওখানে থেকে নলেজ ইউজ, প্র্যাকটিক্যাল ইউজ। আর আমাদের এখানে যেটা থাকে এই ক্ষেত্রে সেটি হলো, দেখুন, সময় সংক্রান্ত বিভিন্ন জটিলতা থাকে, সময় সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের সাথে আজকে এটি খুব সুন্দরভাবে আলোচনা করব। আমরা এমন একটা নিয়ম প্রণয়ন করব যেটা এডিটেবল, এডিট করা যায়। একটু জুম করে দেখে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সঙ্গেই থাকুন। দেখুন, এখানে দেখুন এডিটেবল ক্লাস শিডিউল কার্ডস। আমরা জাস্ট একটা মডেল দেখাচ্ছি, এই মডেল অনুযায়ী আমরা শিখব। আর টু দ্য পয়েন্টে আমরা আজকে খেয়াল রাখবো যে প্রত্যেকটা টপিক যখন দেখাই, এখানে আমরা খুব ভালো করে আপনাদেরকে নির্দেশনা দিয়ে আমরা এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীদের, এখানে একটু বিষয় খেয়াল করুন। দেখুন, আওয়ার ক্লাস শিডিউল, এই জাতীয় প্রশ্ন সাধারণত সময় সংক্রান্ত হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন, যেমন ব্রেকফাস্ট, রেসেস, এখানে আমাদের ক্লাস কখন থাকে, নাস্তার সময় কখন, আমাদের বিরতি কখন, কর্মবিরতি, এইসব বিষয় আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি। আরেকটা বিষয় দেখুন, এখানে রয়েছে একটা ঘড়ি, দেখতে পাচ্ছেন, সময় দিচ্ছে। আমরা এদিকে খুব ভালো করে খেয়াল করব যাতে করে আমরা খুব ভালো করে বুঝতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন, এই ঘড়ির কাঁটা অনুযায়ী এই ক্লকওয়াইজ আমরা বিভিন্ন কিছু বর্ণনা করতে হতে পারে আমাদেরকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করে এগুলো বর্ণনা করা যায়। কিছু জিনিস, কিছু মডেল এখানে দেওয়া থাকবে। আমরা দেখুন, এই যে প্রশ্নটা থাকে, হিয়ার ইজ আ শিডিউল অফ ক্লাসেস অফ এ টিচার, রাইট 5 sentences using the hours of the day when your teacher takes the classes. দেখুন, এখানে একজন শিক্ষকের বিভিন্ন ক্লাসের কথা বলা হচ্ছে, কখন তিনি কোন ক্লাসটা বা আমাদের নেওয়া হয়, কোন স্যার আমাদের ক্লাস নেন, যে সেই বিষয়টা আমরা দেখছি এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করুন, আমাদের সঙ্গেই থাকুন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। দেখুন, এখানে আওয়ার্স অফ দ্য ডে, সাবজেক্টস, এখানে একই দিনের বিভিন্ন কর্মঘণ্টা ভাগ করা আছে। কর্মঘণ্টা ভাগ করা আছে, এটা আমরা দেখছি। দেখুন, 11 AM বাংলা, 10:40 AM ইংলিশ, 11:20 AM ম্যাথমেটিক্স, 12:30 PM সোশ্যাল সায়েন্স, 1:10 AM হবে PM সায়েন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একজন শিক্ষকের আমাদের যে কর্মঘণ্টা আছে শেখানো, সেটা এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে যে সাবজেক্ট টিচারদের কথা দেওয়া আছে, কোন কোন শিক্ষকের কথা বলা আছে। দেখুন, এখানে বলা আছে, দেখুন কি, রাইট 5 sentences using the hours of the day when your teacher takes the classes. এই যে এখানে ইউজিং দ্য আওয়ার্স, এই ঘন্টাগুলোকে আমরা ব্যবহার করব when our teacher
টেক্স দ্য ক্লাসেস, এই ক্লাসগুলো নেয়। আমরা একটু ভালো করে খেয়াল করছি। Our Bangla class starts at 10 a.m. and continues up to 10:40 a.m. দেখুন এখানে যে এই বাংলা ক্লাস শুরু হয় আমাদের 10টায় শুরু হয়ে এটা 10:40 পর্যন্ত চলে। Our English teacher teaches us from 10:40 a.m. to 11:20 a.m. That means আমাদের ইংরেজি শিক্ষক শেখান 10:40 থেকে 11:20 am পর্যন্ত। Our mathematics class starts at 11:20 am. আমাদের গণিত শিক্ষক ক্লাস দেন আমাদের কয়টার সময়? দেখুন এখানে দেখা যাচ্ছে 11:20। এটা কতটুকু কন্টিনিউ হয়? 12:30 পর্যন্ত। দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাজটি করছিলাম। Our social science class starts from, এটা হবে starts from 12:30 p.m. to 11:10 p.m. দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং and our science class starts from 1:10 p.m. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই সময়গুলোরই আমরা বর্ণনা দিয়েছি 5টি বাক্যে। বাক্যগুলো খুব সহজভাবে লিখতে হবে এবং এখানে দেখুন যা আছে যে টেক্স ইউর টিচার, এখানে কি বিভিন্ন সাবজেক্টের টিচার টেক্স দ্য ক্লাসেস, টেক্স ক্লাস হবে কি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, এগুলো খুব সুন্দর করে ভালো করে বুঝে আমরা লিখব যাতে করে আমাদের সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি। দেখুন আমরা আগেই বলেছি এগুলো হলো এডিটেবল, এডিট করা যায়। বিভিন্ন রকমের ক্লাস শিডিউল থাকতে পারে, ব্রেকফাস্ট, রেস্ট, এখানে বিভিন্ন রকমের কিছু থাকতে পারে, আওয়ার অথবা ডে ওয়াইজ বর্ণনা থাকতে পারে। আমরা এগুলোকে সুন্দর মতো করে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি। Here is a weekend schedule of activities of a student. দেখুন write 5 sentences using the days of the week when your friend does these activities. Saturday is the first day of the week. এখানে বলা হচ্ছে যে আপনার বন্ধুর কথা বলা হচ্ছে, একজন শিক্ষার্থী, তিনি সপ্তাহে বিভিন্ন দিন কাজ করে থাকেন। এখানে কাজের ঘন্টা দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। বলা হচ্ছে যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে। এখানে আমরা প্রশ্নটাকে ধরে নিতে হবে, আমাদেরকে দেওয়া আছে যেহেতু এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এটার বিপরীতে গেলে আমাদের সমস্যা হতে পারে। দেখুন ডেজ অফ দ্য উইক অ্যাক্টিভিটিস, ফার্স্ট ডে, মানে অ্যাক্টিভিটিসের মধ্যে ফার্স্ট ডে কি করে? দেখুন টেকিং কেয়ার অফ এ গার্ড। দেখুন অন স্যাটারডে মাই ফ্রেন্ড সোহেল টেক্স কেয়ার অফ হিজ গার্ডেন। এই যে কি, এটা যেহেতু ফার্স্ট ডেটা স্যাটারডে আমরা আগে জেনেছি, একটু আমরা এখানে লিখে রাখছি নিজের প্রয়োজন যেন মনে রাখতে পারে। তাহলে সানডেটা, তাহলে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ঠিক আছে। দেখুন এই যে স্যাটারডে, এখানে সেকেন্ড ডে হচ্ছে সানডে, থার্ড ডে মানডে, ফোর্থ ডে কিন্তু নেই, বাদ গিয়েছে কোন দিন? ফোর্থ ডে কিন্তু এখানে নেই, আমাদেরকে বুঝতে হবে। তাহলে কি স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডেটা নেই, টুয়েসডে নেই, আমরা বিষয়টা খেয়াল রাখবো, এটা নেই। দেখুন ফিফথ ডে আছে, ওয়েডনেসডে আছে, ফিফথ ডে হলো ওয়েডনেসডে আর সিক্সথ ডে হলো থার্সডে। এখানে হ্যাঁ দেখুন এখানে সিক্সথ ডে কিন্তু নেই, ডে কি নেই, এটা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল রাখবো এই বিষয়গুলো, কারণ হলো কি গণনা করতে গিয়ে যদি আমরা দ্রুত গণনা করে ফেলি, প্রয়োজনীয় বিষয়গুলো, এলিমেন্টগুলোকে ঠিক না করে রেখে, তাহলে আমাদের আরেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা ক্লিয়ারলি এই বিষয়টা আমরা করতে পারবো না, সমস্যা থেকে যাবে, ভুল হয়ে যাবে। তাই এই কোয়েশ্চেনের উত্তর করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় টেকনিক্যাল হতে হবে, একটু কৌশলী হতে হবে। দেখুন অন সানডে হি ওয়াশেস ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম, দেখুন এই শিক্ষার্থী আমার বন্ধু, তিনি নিজের কাজ নিজে করেন এবং সানডেতে হি ওয়াশেস ইউনিফর্ম। অন মানডে হি কাটস নেলস,
দেখুন কাটিং নেলসটা হবে কি হি কাটস নেলস। সাধারণত এগুলো প্রতিনিয়ত গণনা, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গণনা করব। এখানে একটু বিষয়টা লিখে রাখি খুব ভালো করে। হ্যাঁ, সাধারণত রেগুলার ইভেন্ট করতে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি পড়াচ্ছেন শর্ট কোয়েশ্চেন্স, কিন্তু টেন্সগত দিক এগুলো বিষয়গুলো কেন আপনি তুলে আনছেন? প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন আপনি এখানে ভার্বের সাথে যুক্ত আছে, এখানে যুক্ত আছে, এখানে যুক্ত আছে, এগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই ভুলগুলো হলে আমাদের সমস্যা হবে। এবার এই স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি, দেখুন একটু। সাবজেক্ট, একটু খেয়াল রাখেন, যদি থার্ড পারসন হয় তখন আমরা ব্র্যাকেট টাইপ করব, সাবজেক্ট প্লাস ভার্ব। যখন থার্ড পারসন হবে তখন এস অথবা ইএস সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বি এস যুক্ত হবে প্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে বিষয়টি খেয়াল করতে হচ্ছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে। আমরা বাক্য লিখে দেখা দিচ্ছি, দেখুন আই রিড in class 4। সুপ্রিয় শিক্ষার্থী দেখুন এখানে রিড হয়েছে কারণ আই হলো ফার্স্ট পারসন। এবার দেখুন she reads in class 4। এখানে খেয়াল করুন এই she reads ভার্বের সাথে এস বি এস যোগ হয়েছে কারণ she হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা যখন এই প্রশ্নটার উত্তর করতে যাব এই শর্ট কোশ্চেনের মধ্যে, আমাদেরকে অবশ্যই বিষয়গুলোকে খুব নিখুঁতভাবে খেয়াল করতে হবে। একটু ত্রুটির জন্য আমাদের বাদ হয়ে যাবে, সমস্যা হতে পারে আমাদের, তার টেন্সগত দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় বলার আছে, দেখুন on Friday he cuts hair। শুক্রবারে চুল কাটা। আমরা আজকের আলোচনাতে দেখতে পেলাম এই রিটেবল শর্ট কোয়েশ্চেনের মধ্যে কিছু হিন্টস দেওয়া থাকে, কিছু বিষয় দেওয়া থাকে, যেগুলোকে অনুসরণ করে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঠিক ব্যবহার করে 5টি বাক্যে উত্তর সুন্দর মতো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য আপনার এখানে দেওয়া থাকে অ্যাক্টিভিটিসের, সেগুলোকে শুধু আমরা টেন্সগত দিক ঠিক রেখে 5টি বাক্যে একটা সুন্দর সমাধান করতে পারি। আমরা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়ার জন্য সাজিয়েছি। দেখুন হোমওয়ার্কের জন্য রেখেছি আরেকটি কোয়েশ্চেন এইচডব্লিউর জন্য। একটু খেয়াল করুন, হিয়ার ইজ দ্য শিডিউল অফ সৈকত মাদার্স ইভিনিং অ্যাক্টিভিটিস। এখন সৈকতের মায়ের সন্ধ্যাকালীন যে কাজ, রাইট 5 sentences using the time when সৈকত's mother does these activities। কেন এই কাজগুলো করে, কিভাবে কখন কাজগুলো করে সেটার বিষয় এখানে বলা হচ্ছে। দেখুন একটু বিষয়টা বলছি, এখানে দেওয়া আছে টাইম, অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে। দেখা যাচ্ছে সৈকতের মা 7:30 যখন বাজে তখন তিনি ডিনার রান্না করেন, কুকিং ডিনার। 9টা বাজে যখন, রাত 9টা, সার্ভিং এন্ড ইটিং ডিনার। শি সার্ভস এন্ড ইটস ডিনার। দেখুন 9:30 PM শি ক্লিনস এন্ড ওয়াশেস ডিশেস।
10টা যখন বাজে তখন she watches TV। 11টা যখন বাজে she goes to bed। এখানে একটা বিষয় রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে পার্সন খেয়াল করতে হবে, হ্যাঁ, জেন্ডার খেয়াল করতে হবে। যখন দেখুন এই যে পুরুষ ব্যবহৃত হয়, পুরুষ থাকেন বা ছাত্র থাকেন, হ্যাঁ, বা কোনো বালক থাকেন, এই ক্ষেত্রে আমরা হি ব্যবহার করবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ভুল হলে আপনার এটা একদম টোটাল ভুল হয়ে যাবে। যখন ছাত্রী, নারী, মা, বোন থাকে তখন সি হবে। এটা কেন বলছি, আমি তো অনেক খাতা দেখেছি ইতিপূর্বে, বাচ্চাদেরকে খাতা দেখতে গিয়ে যে সমস্যাগুলো পাই সেটা দেখা যাচ্ছে কি যে সব কিছু ঠিক আছে, হি এর জায়গায় সি লেখা দিলেন, সি এর জায়গায় হি লেখা দিলেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে যার সম্পর্কে লিখতে বলা হচ্ছে, যেমন এখানে সৈকতের মা একজন মহিলা, সম্মানিত, তাকে আমরা কি করবো, এই সি লিখে সম্বোধন করবো। আবার এদিক দিয়ে আমার বন্ধু সোহেল, সে কি একজন ছেলে, এখন যে আমরা কি লিখবো, হি লিখবো। বিষয়টা হচ্ছে কি আমরা এই পার্সনটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখুন এই যে বিষয়টা হলো, দেখুন আমরা এই যে শিক্ষক, ছেলে নামে আমরা ক্লিয়ারলি এখানে শিক্ষক ছেলে মেয়ে যে কেউ হতে পারে, তাই আমরা কি করেছি এক্ষেত্রে ছেলে বা মেয়ে না লেখে কি করছি, আবার বাংলা টিচার, বাংলা টিচার, দেখুন ইংলিশ টিচার, এইভাবে করে বর্ণনা দিচ্ছি যাতে করে ঝামেলা এড়ায় যেতে আমরা সক্ষম হই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হোমওয়ার্কের জন্য যে বিষয়গুলো বলে দিলাম, কিছু বাক্য আমরা বলেছি, কিন্তু এগুলো আপনি আপনার মতো করে লিখবেন। আমাদের দেখুন হোমওয়ার্কটা জমা দেওয়ার ডেটটা আমরা বলছি। দেখুন এই হোমওয়ার্কটি আপনারা জমা দিবেন সাবমিট অন সানডে। তো এইটা হলো হোমওয়ার্ক নাম্বার, হলো আমাদের নাম্বার 4, খাতার মধ্যে অবশ্যই লিখবেন। আর এটা হলো আমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টা বলা, আমরা যে পাঠদান করেছি, এই পাঠদানে আপনার সমস্যা থাকতে পারে, আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা থাকতে পারে। তো আপনি হোমওয়ার্ক পাঠানোর পূর্বে আমাকে ফোন করতে পারেন। আমি আব্দুল আল মামুন, মোবাইল, ইমো, হোয়াটসঅ্যাপ আমাকে পাবেন 01811933933-তে। আমাকে আপনি ফেসবুক মেসেঞ্জারে পাবেন আব্দুল আল মামুন, ইমেল পাবেন mamun_english1@yahoo.com। যে কোনো সমস্যার, আপনার যে কোনো সুবিধা অসুবিধা, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের ফোনে সাড়া দেব, সমস্যার সমাধান করব। সবাই আমাদের বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের সঙ্গে থাকুন এবং আরও নতুন নতুন বিষয়ে সুন্দর সুন্দর জ্ঞান অর্জন করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।